হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা কাপড় দিয়ে একটা সুন্দর ঝুড়ি তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য আমাদের একটা কাপড় নিতে হবে। কাপড়টাকে এরকম গোল করে কাটতে হবে। গোল করে কাটা শেষ হলে আমি একটা ফিতা দিয়ে এটার একটা মাপ নেব এবং এই মাপে একটা আমি কাপড় কেটে নেব। এখন একটা স্কেল এবং একটা চকের সাহায্যে আমরা এভাবে দাগ দেব। দাগগুলো সমান হতে হবে, তা না হলে ঝুড়িটিকে দেখতে মোটেও ভালো লাগবে না। দাগ দেওয়া শেষ হলে এই দাগের উপরে আমরা সুন্দরভাবে সেলাই করে নেব। এমনভাবে সেলাই করতে হবে যাতে কোনোটা বেঁকে না যায়। এখন আমি নিচের অংশ সুন্দরভাবে সেলাই করে নেব। আমাদের সেলাই করা শেষের দিকে। এখন এই ফাঁকা অংশগুলোতে তুলা দিয়ে পূর্ণ করে নেব। খুব ভালোভাবে এখানে তুলা ভর্তি করতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে ঝুড়িটিকে দেখতে মোটেও ভালো লাগবে না। খুব ভালোভাবে তুলা দিয়ে এগুলো পূর্ণ করতে হবে। এখন দুইটা এক জায়গায় করে আমি সুন্দরভাবে সেলাই দিয়ে নেব। যে বাড়তি অংশটা আছে এটা সুন্দরভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নেব। এবং এটার ভিতর তুলা দিয়ে ভর্তি করব এবং সেলাই দিয়ে নেব উপরে যাতে তুলা বের না হয়ে আসে। এখন এর দুই সাইডে আমি দাগ দিয়ে নেব। এখন আগে যে আমরা গোলাকার কাপড়টা কেটে রাখছি এটা ভাঁজ করে ঠিক মিডল বরাবর দাগ দিয়ে নেব। এই দাগের সাথে ওই দাগ মিলিয়ে আমরা এটা সুন্দরভাবে ফিট করব এবং সেলাই দিয়ে নেব যাতে কোনো অংশ বাড়তি না থাকে। এখন একটা ফিতা দিয়ে এরকম সুন্দর ফিতা দিয়ে আমরা চতুর্পাশে সেলাই করে নেব যাতে দেখতে ভালো লাগে। এখন আমি আগে থেকেই দুইটা হ্যান্ডেল তৈরি করে রাখছি। এখন দুই সাইডে সেলাই করে নেব। এখন উপরের সেলাইগুলো দেখতে খারাপ লাগতেছে, এই জন্য একটা কাপড় দিয়ে আমি এটা চারপাশে সেলাই করে নেব। এই তো আমাদের ঝুড়িটি রেডি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা মোটামুটি একটা ইউনিক ঝুড়ি। আপনারা কিন্তু বাসায় এরকম ঝুড়ি তৈরি করতে পারেন। বিভিন্ন পুরনো কাপড় বা জিন্স প্যান্ট দ্বারা এসব ঝুড়ি তৈরি করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।